এইচএসসি ২৭ ব্যাচের অনেকেরই অর্ধবার্ষিক পরীক্ষা কলেজে শুরু হয়েছে। কিন্তু আমার সাথে যোগাযোগ করা অনেক এইচএসসি ২৭ আমাকে একথা বলেছে, ফার্স্ট ইয়ারের এতগুলো সময় পেরিয়ে যাবার পরও তোমরা বইটা খুব বেশি এখনো দখলে আনতে পারোনি। যেখানে ৪ থেকে ৫ টা অধ্যায় এর মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবার কথা। বিভিন্ন জটিলতায় আবার বিভিন্ন কলেজের বিভিন্ন নিয়মে তোমরা বইয়ের একটা নির্দিষ্ট অংশে বেঁধে আছো। ২৭ ব্যাচের যেকোনো একজন স্টুডেন্ট নিজেকে প্রশ্ন করতেই পারে যে ফার্স্ট ইয়ারে থাকা একজন স্টুডেন্ট হিসেবে আমার কতটুকু বই শেষ করা উচিত। এটা নির্ভর করছে যে তোমার কলেজের যে সিলেবাস তোমার অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ছিল অন্তত সেটা তুমি কমপ্লিট করতে পেরেছো কিনা। ভিন্ন ভিন্ন কলেজে ভিন্ন ভিন্ন সিলেবাস দেখা যেতে পারে। অনেক সময় দেখা যায় ফার্স্ট পেপারই শুধুমাত্র পড়ানো হচ্ছে, সেকেন্ড পেপার ধরা হচ্ছে না, ওটা সেকেন্ড ইয়ারের জন্য রেখে দেওয়া হচ্ছে। আবার কিছু কিছু কলেজ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই সাইমultaneously সিলেবাসের অন্তর্ভুক্ত করেছে এবং সেটাই আমাদের কাছে বেটার মনে হয়, কারণ একসাথে দুটো পেপারই আমরা আগিয়ে নিতে পারি। শুধুমাত্র ফার্স্ট পেপারের উপর ফার্স্ট ইয়ারে গুরুত্ব দিলে, সেকেন্ড পেপারের উপর সেকেন্ড ইয়ারে গুরুত্ব দিলে যে সমস্যাটা দেখা যায়, এইচএসসির আগে যেহেতু শুধুমাত্র সেকেন্ড পেপার পড়া হয়েছে সেকেন্ড ইয়ারে, ফার্স্ট পেপারের অনেক কিছু পুরোপুরি স্টুডেন্টরা ভুলে যায়। সো তোমার স্টুডেন্ট হিসেবে দায়িত্ব হচ্ছে কলেজ যেটাই করুক না কেন তুমি নিজের প্রতি সেই দায়িত্বটা পালন করো যে এইচএসসির আগে তুমি যেন আমি যা পড়েছিলাম ভুলে গেছি এরকম সিচুয়েশন না আসে। আর এইচএসসি ২৭-এর কে কোন সাবজেক্টের কয়টা অধ্যায় কমপ্লিট করেছো এবং সেই অধ্যায়ের ব্যাপারে কনফিডেন্ট আমাদেরকে জানাও। আমরা তোমাদেরকে সেই ব্যাপারটা জানাবো যে ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট হিসেবে তুমি আসলে কতটা প্রোগ্রেসের মধ্যে আছো।